হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো গাইস। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি তবি ব্লগস। অ্যান্ড গাইস, আজকে ভিডিও শুরুতেই একটা অ্যাক্সিডেন্ট দেখতে পারলাম। আর বাইকটা কিন্তু ওয়াও, এই যে নোয়াটাকে এই ডিসকভার বাইকটা মারা দিয়েছে, এটা অনেক হয়ে গেছে। তো গাইস, অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারি নাই আর বা কোনো ব্লগ নিতে পারি নাই। এই ব্লগটাও একজন ভাইয়ের রিকোয়েস্টে নেওয়া হয়েছে। তো ভাইটার নাম এমন শামীম, যে আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেসেজ দিয়ে বলছে যে সিলেট রাকাতুলা স্টেডিয়ামের পাশে যে পাহাড়টা, ওই জায়গাটার ব্লগ দেওয়ার জন্য একটা। সো এই ব্লগটা ওই কারণে দেওয়া হয়েছে। আর দেন নাও গাইজ, আমরা রাকাতুলার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছি। দেন নাও বর্তমান আসছি আম্বরখানা এই পুলিশ ফাঁড়ির সামনে। আর গাইজ, অনেকদিন পরে আর আজকে যেহেতু ব্লগ করতেছি, তখন একটু নার্ভাস ফিল কম করি, মানে আসে নাই আমার। আস্তে আস্তে গাইজ আমি ব্লগের বা ক্যামেরার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতেছি। আর দেন গাইস, এতদিন ইন্টারনেট ছিল না, ব্লগ দিতে পারি নাই। দেন হাবি জাবি মাইট টাইট, এই কারণে বাসা বাড়ি থেকে বাইরে যেতে দেয় না ফ্যামিলির আম্মুরা। আর দেন গাইস, এখানে ঘোড়া, এই যে ঘোড়ার গাড়ি। আর গাইস, বলতে 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 আমরা চলে আসতেছি স্টেডিয়ামের কাছে অনেক দিন পর। আর আজকে আমি বেশি এক্সাইটেড আর অনেক টায়ার্ড ছিলাম গাইস। অনেক কাজ টাজ শেষ করে আমার ঘর থেকে বাইরে হয়েছে। আর আজকের দিনটা মানে আমি যেদিন ব্লগ এডিট করতেছি, দুদিন ধরে ব্লগ এডিট করতেছি, সময় পাই না, একটু একটু করে করতে করতে আজকে রবিবার হয়ে গেছে। আর ব্লগটা করছি আমি শুক্রবারে। দেন গাইস, আমি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম, মানে চা বাগানে। তো ভিউটা এনজয় করো গাইস, অস্থির একটা ভিউ। আর গাইস, আমি কিন্তু সবসময় ভয়েস ওভার দিয়ে ব্লগ করি। তো আজকে ব্লগে ভয়েস ওভারের পাশাপাশি ব্লগেও ভয়েস আছে, তো ওইটা এনজয় করো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো গাইস। তো এটা ব্যাটারি গুলি। তো যে বাইয়ে ব্লগটা চাইছিলেন সিলেট এয়ারপোর্টের স্টেডিয়ামের সাইডে যে পাহাড়টা ওইখানের, তো আমি এখানে চলে আসছি। দেন না গাইস, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো আসসালামু বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো গাইস। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আহমেদ তবি ব্লগস। গাইস, নামটা চেঞ্জ করছি। আরে কই আইলাম, এক দিয়ে যাওয়ার আর রাস্তা নাই, রাসেল ভাইপারের জায়গা। সো গাইস, অবশেষে আমি কালো হয়ে গেছি রে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় আসছি ব্লগ করার জন্য। আজকে কিন্তু গিম্বাল নিয়ে আইছি। সো আপনাদেরকে বাকিটুকু জায়গাটা দেখাই। উঁচা জায়গাটা অনেক, এটা চায়ের রাজ্য, উঁচা করে নি গিম্বালটা। তো গাইস, এনজয় দিস সিনেমেটিক ভিউ। And now guys, yup, this me. অনেক কষ্ট করতেছি গাইস, অনেক গরম। আল্লাহ জানে, সাপ টাপ থাকলে এবার কামড় টামড় দিব। থেকে পাহাড়ে গিয়ে উঠে যাবে, সাপ টাপ থাকলে কামড় টামড় দিব। দেন গাইস, ভিডিওটা প্লিজ অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে ঘন জঙ্গল দিয়ে যাইতাছি, তাহলে আমার স্থান দিয়ে যাইতেছে। এই পড়ে গেছে গা, অ্যাকশন বাটন পড়ে গেছে গা। ধর পরিষ্কার কর, আমার হাত বেড়ে গেছে, ওটা দিয়ে রাখবে না। আমার অ্যাকশন বাটন খুলে পড়ে গেছে গা। দেন অ্যাকশন বাটনটা লাগাই। গাইস, ব্লগ এনজয় করো। হ্যাঁ ভাই, কুছ রেড বড়া। সো গাইস, বাইরে এখান থেকে আগে বাইরে এমন এক জায়গা, কয়েকবার জুসটা খাইছি নিজেও কইতে পারতেছি না, মানে যাওয়ার অবস্থা নাই। সাড়ে ধরে রেখা দিয়ে গেছে। তো গাইস, অফ করি পাহাড়। তো গাইজ, আমরা পাহাড় ওঠা শুরু করে দিলাম। অ্যান্ড পাহাড় বেশি বড় না, তারপর অনেক হাঁপিয়ে আছে, অনেক গরম। দেন অনেক পানি পিপাসা পাইতেছে, আশেপাশে পানি নাই, বাইরে যাওয়ার পরে পানি খাই আমরা। আর এখানে আমি ডাইরেক্টলি ক্যামেরা থেকে শ্যুট নিয়েছিলাম 4K 60 FPS দিয়ে, তাও ক্যামেরাটা এত লড়ছে কেন আমি জানি না। আর এদিক দিয়ে ইমরান ভাই উঠে, তো আমাদের ব্লগ করা দেখে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, যার কারণে আমি ক্যামেরাটা নিচে দিয়ে, যে আন্টি তাকিয়ে আছে, যার কারণে আমি ক্যামেরাটা অন্যদিক দিয়ে সরে গেছি, ওদের মাঝখান দিয়ে ঢুকি নাই। আর ইমরান ভাই উপরে উঠতেছে, তো এখানে আমি এই যে পাতাটা তো আমার আটকে যেতেছে। আর গাইস, সরি, কারণ ফুল ব্লগে আমি কথা বলতে পারি নাই, কারণ ভয়েস ওভার করতে হইতেছে।
সরি এই কারণে ভয়েস ওভার করতে হইতেছে। আমার কিন্তু গাইজ অনেক কথা মানে লাইগা যায় মুখ ঠোঁটের সাথে, বাইট কাটকে আসে। আর ইমরান ভাই ওনার স্কিল দেখাইলো, বাট আমি পারতেছি না উঠতে। আমার প্যান্টটা অনেক টাইট ছিল উপর দিক দিয়ে, তো আমি সাইড দিয়ে ঘুরে উঠে গেলাম। আর পাহাড়টা যেমনই হোক ডাইরেক্টলি খাড়া ছিল পাহাড়টা, মানে ডাইরেক্টলি খাড়া দাঁড়ানো ছিল পাহাড়টা। অ্যান্ড উপর উঠার পরে আমি আবারও ভয়েস দিয়ে ভিডিও করা শুরু করে দিই। আর গাইস এই ব্লগে কয়টা ইন্ট্রো দিছি ওইটা আপনারা আমার কমেন্টে জানাবেন যে আমি ইন্ট্রো কতবার দিছি। যে শুরুতেই বলি না, হ্যালো গাইস কেমন আছেন, এই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। গাইস ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। তো এই কথাটা আমি এই ব্লগে কয়বার বলছি ওইটা আপনারা কমেন্টে জানাবেন। সো গাইস বর্তমানে অনুকূপনে গেছি আর দিস স্টেডিয়াম। তো স্টেডিয়ামটা দেখা দিই, এই যে সিলেট রাকাতলা স্টেডিয়াম। আর এই যে বড় বড় বিল্ডিং দেখা যেতেছে এখান থেকে। জাস্ট ভিউটা এনজয় করেন গাইস। না রোজবি দিক না, কোনটা না এটা আগে আপাতত ফটো রাখ। এনজয় দিস ভিডিও। If you like this video, don't forget to subscribe. আর আপনাদের জন্য এত কষ্ট। আমার অবস্থা পুরো খারাপ বেড়া, আমি ঘামাইটা আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অবস্থা পুরাই খারাপ, চোখ আর নাই। রোদ এদিক দিয়ে মনে ফেসটা আমার ফেস কালা হইতেছে না, দেখো দাদা ক্যামেরাটা বসে রইল। ইনশাল্লাহ গাইস এর থেকে আরো বহুত দূর যাবো। চলো ওই দিক দিয়ে যে পাহাড়টা যায়, চলো। ইয়া আল্লাহ কতটুকু নিয়ে শুনতেছি। পাউটা আটকাই লাগাইস। আমি অর্ধেক সিলেটি অ্যান্ড অর্ধেক শুদ্ধ ভাষা মারতেছি। আল্লাহ জানে কোন ভিতরে ঢুকতেছি, নিজেও কইতে পারতেছি না। জানো গাইস, দিস ইজ 4 ফুটের পাহাড় আর জঙ্গল, ওই যে নিচে জায়গা। ওই দিকে যাবি, চলো আর নামতে এদিকে নেমে যাবো। ওই নিচে ঝিল আছে রে, ওদিক পানি। ঝিল বলতে এমনি পানি জমছে। আই হোক যা নিচে যাই। সো গাইস অনেক কষ্ট করতেছি আপনাদের জন্য, প্লিজ সাবস্ক্রাইব না করলে অনেক কষ্ট লাগবে। এখানে কষ্টটা লাগবে, তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। বাবড়া আসছে না ভাই বলে, আমি কিছু জানি না। আমার দিকটা ভিউটা দেখা একটু দিকে, অস্থির ভিউ গাই জায়গাটা, অস্থির ভিউ। আর আমি এখানে কিছু ফটো নেব দাঁড়া। তো গাইস কিছু ছবি তুলি, দেন না আপনাদের সাথে আবার আসতেছি ব্লগে। দেন না গাইস, পাহাড়ে উঠতে যে কষ্ট রে ভাই, এ বেটা এ মরিস না। পাহাড় উঠতে যে কষ্ট গাইস, আর যে রোদ আজকে অতিরিক্ত গরম। টেম্পারেচার কত আই ডোন্ট নো, এটা লাইট জ্বলতেছে। ওকে টেম্পারেচার কত গাইস এটাও জানি না। নিচের ভিউটা গাইস অস্থির, মানে অস্থির মানে অস্থির, অস্থির মানে বস্তি। এই আমাকে বাইক দেন নাও। এদিকে ফেস কালো, ওইদিকে সূর্য মামা বিমানি করতেছে আমাদের সাথে। সূর্য মামার দিস এই দিকে আয় কেন? ও ওয়াইফাই গাইস, বাসা ওয়াইফাই কাজ করে না, দোকানে ওয়াইফাই দিয়ে কাজ করতেছি। বাসা ওয়াইফাই কাজ বলতে বিল দেওয়া হয় না, সময় কিছুই না, বিল দেওয়া হয় না। আর বাসায় থেকে যদি বিল দিতে হয়, মানে ভাইয়া বিল দিয়ে আই হোক, তো দিতে হইলে নেট লাগে, বাসায় নেট নেই। ওই নিচে ওই দিক দিয়ে যাবো একটু, ওই দিক দিয়ে যাবো। আই হোক দেখা যাচ্ছে, দেখা যেতেছে ভিডিও দেখা যায় না, বাট সমস্যা নেই, দেখা যাইব। নিচে নামলে এমনি দেখবা, আমার কালা লাগে বেটা ওই দিক দিয়ে। চল এই যে নেমে যাই গাইস, নিচে নেমে যাই চল।
কাঁটা কাঁটা আচ্ছা ব্যাপারে অতিরিক্ত গরম রে ভাই বাট এখানে মোটামুটি ঠান্ডা আছে ইয়ো কাম দে রে শুটলো না বাপ ওয়াল নি ভেঙে গেছে পাওয়ারে ভাই দিন করতেছে ওই পার উড়ে দিব আহো চল আহো নামো এই প্রবলেম পার উঠলে জাস্ট ভিউ ভাই জানো গাইস জানি না না গাইস ওই পাহাড় থেকে নিচে নামলাম আর ওই যে সামনে দুটো বাই যেতেছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই পাহাড়ে যাওয়া যাইব কিনা মানে গেলে কোনো প্রবলেম হইব কিনা বাট ওরা বলছে যে না যাওয়াটাই বেটার ওই বাই দুটা বলছে না যাওয়াটাই বেটার কারণ এখানে একটু সিনকেটিক আরে এই উচ্চারণটা আমার আসে না অন্যরকম একটা মানে এই বরং যেন ধৈরা টৈরা নিয়ে যায় আর পাহাড়টা গাইস ফিল দিস পাহাড় সামনে ইমরান ওই যে কই যাওয়া যাবো ভাইয়া ওই দিকে গেলে কোনো এনি প্রবলেম হইব না কোনো প্রবলেম যাওয়া যাবো দিক তো যাই আর উপর থেকে এই পাহাড়ির কথাটা বলছিলাম সো আজকে কেমনে কেমনে জানি এই ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা সামনে ক্যামেরা ভিডিও নিতেছি স্যান্ডেল পিন দিলে পানি নামতাম জানি ইমরান ঠান্ডাটা ফিল করতাম কেমন হাত ধরিত না ফেনা ফেনা আচ্ছা হাত দিয়ে দেখলাম ঠান্ডা নেই না না ময়লা না যে গাছের ফেনা যে এটা হাত দিয়ে দেখলাম পানি ঠান্ডা নেই ইমরান ধরাইতে আছে না জঙ্গলটা ঢুকে মনে হয় এমনি কালো লাগতেছে কেজি আমার এই জায়গাটা পরে আর ঘাম 1.5 কেজি ভাই কি কি ও কাম করতেছে মানে আই ডোন্ট নো আর গাইস আজকে মানুষের পুরো আনকমফোর্টেবল ফিলটা কমাইতেছে অনেক গরম ওই দিক দিয়ে কিছু মানুষ আমাদের দিকে তাকায় আছে কি দেবা হ্যাঁ বেলা কেন ছেলে জানো গাইস অনেক গরম পাহাড় থেকে নামলাম আর এখানে ঘোরার মতো স্থান আছে বাট যাওয়া যাবে না যে পিছের যে পাহাড়টা দেখতেছেন ওইটাতে একটু রিক্স একটা ভাই বলছে আর পিছনে সূর্য মোহাম্মদের নাও ফেস কালো আসতেছে এখন ঠিক আছে তো গাইস এখান থেকে বাইরে হয়ে যাই আর নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর ভিডিওটা এখন পোস্ট করতেছি না যে কারণ হচ্ছে আমরা তো আরও জায়গায় যাবো ঘুরবো এই বাসা পর্যন্ত বাসায় যাওয়ার আগ পর্যন্ত ভিডিও চলবে তো বাকি শ্যুটগুলো দেখতে থাকেন বাই বাই যে গরম গাইস আজকে না হলে উপায় নেই খাওয়া শেষ করি না গাইস ওই সাইড থেকে এই সাইডে আসলাম ভাবছিলাম বাইরে যাবো পরে কই যে যদি এখানে ফিল্ডটাই ভালো করে না দিতে পারি অডিয়েন্সটা তাহলে কেমনে কি তো এই কারণে এদিকে আসা না সামনের ফিল্ড জায়গা ভিউটা দেখে নিই সবাইকে ওইদিকে ওই যে রাস্তা দিয়ে যেতেছে মেইন রোড ওদিকটা বাইর হওয়ার পরে আইসক্রিম পাইছি আইসক্রিম খাওয়ার পরে ভাবছিলাম চলে যাবো বাট এই জায়গাটা দেখে আর মনটা বসে নাই এখানে যে শোটটা নিতে চলে আসছি হোয়াটসঅ্যাপে তো কেউ ফোন দেওয়া দেন যেন গাইস অনেক ভিতরে আসছি ওই দিক দিয়ে যাওয়ার মতো ভালো কোনো স্থান নাই আর এখানে ক্যামেরা অনেক সুন্দর লাগছে আমার মানুষ বলছে না তো দেখতে আসতে তো কম না এদিক দিয়ে আই হোপ অন্য কেউ মানে মানুষের বাসা যায় রাস্তা আছে সবসময় মানুষরা যারা চলাফেরা করে এখানে থাকে যারা স্থায়ী ওদের আই হোপ ঘর বাড়ি তো না করছে আর ওই দিক দিয়ে না করছিল এই পাহাড়টায় ওঠার জন্য বাট এই পাহাড়টায় ওঠার জন্য না করছিল তারপর আমরা এই পাহাড়ে এদিক দিয়ে আসছি তো বেশি ভিতরে যাবো না একটু সামনে গিয়ে চলে যাবো ঘুরে যাবো না আর যাই না যাই লাভ নেই চল আর জানো গাইস পিছনের রোদ সূর্যর জন্য ভিডিও ভালো করতে পারতেছি না ফেসটা কালো আসতেছে এই সাইড থেকে ভিডিওটা কত সুন্দর আসবে ইয়া অনেক সুন্দর লাগতেছে এখন কে ইমরান
কেন গাইস চলে যাই এখান থেকে। আর সামনে যে ভিউটা অস্থির একটা ভিউ, দিক দিয়ে দেখা যাচ্ছে আর গ্যাস এখানে পড়ে গেছিলাম, যার কারণে অনেক মানে ইয়ে লাগতেছে, টায়ার লাগতেছে নিজে। পাহাড়ে আর সূর্যটা ঠিক উল্টা সাইডে আমার, এই জন্য ভিডিও করতে পারতেছি না। না গাইস, ভিউটা এনজয় করেন আর চলে যাই এখান থেকে। দেন না গাইস, আসমানটা আর ভিউটা অস্থির, শুনান লোকের দিস অস্থির ভিউ। তো গাইস এই ভিউগুলো এনজয় করেন। আর আই হোপ আমি আর ক্যামেরার সামনে আজকে আসতেছি না এই ব্লগে, বা আসতে পারি। আর ইনশাল্লাহ সবাই এই ভিডিওতে কমেন্ট করবেন সামনে আর কোন জায়গায় যাব। সো এই ভিডিওতে কমেন্ট করলে ইনশাল্লাহ পাবেন। আর আমি এই ভিডিওতে এখানে দেখাইতেছি এই M1X শামিম ভাই, যে আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখি সবসময়। তো হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট করে বলছে এই জায়গাটার কথা, যেখানে আসার জন্য। তো দেন না আমি এই কারণে এখানে আসছি। আর সামনে গার্লস, তো পরে সামনে গার্লস, যার কারণে কথা বলতে পারতেছি না। তো শামিম ভাইকে থ্যাংক ইউ। আর যারা যেতে চান প্লিজ কমেন্ট করবেন এই ভিডিওতে এই জায়গায় আসার। তো বাই বাই গাইস, আর এই জায়গা থেকে বাইরে হয়ে গেছে। আজকে বাইক নাই করে গাইস, বাইক নাই করে আজকে টমটমে চলতে যাচ্ছে। ইনশাআল্লাহ বাইকটা আসবে, আর বেশি দিন নাই বাইকটা আসার। আবার আমরা ব্যাক করব, আবারও ব্যাক করবো মোটর ব্লগে। বাইক নাই করে টমটম চলতে যাচ্ছে না গাইস। তো দেন না গাইজ, বর্তমানে গায়ে উঠে গেছে, তো বাসার দিকে যাওয়ার রওনা। আর আজকে গেছে অনেক টায়ার্ড, অনেক গরম, আমার অবস্থা অনেক খারাপ, এমনিতে আমার শরীর খারাপ, যার কারণে চলে যেতেছি। পাহাড়ের উপরে অনেক হাঁপাইছি, এইখানে আপনারা হয়তো বুঝতে পারেন আমার অবস্থা কেমন। আর গাইজ আমি আমার আগের ভিডিওতে কথা বলছিলাম যে আমার চ্যানেলে যদি 2000 সাবস্ক্রাইবার হয়, তো আমি আয়াস ফাহিম চৌধুরীকে আমার চ্যানেলে আপনারা দেখবেন, বা আয়াস ফাহিম চৌধুরী চ্যানেল নিয়ে ব্লগ করবে। তো এটাই বলছি, সবাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। 2000 সাবস্ক্রাইবার, বেশি না, এই কিছুজন মানুষ করলে হয়ে যাবে। তো 2000 সাবস্ক্রাইবার করলে গাইস আমি আয়াস ফাহিম চৌধুরীর সাথে দেখা করতে যাব ইনশাল্লাহ। আর সিলেটের ভিতরে কোন জায়গায় আবার ব্লগ চান, সিলেটের কোন জায়গায় ব্লগ চান, ওইটাও আমাকে বলবেন, যে আমি ব্লগ করব ইনশাল্লাহ, কোনো প্যারা নাই। তো বেশি দূর বললেন না, আশেপাশে কাছে যেন কোনো বিখ্যাত জায়গা থাকলে ওইটার লোকেশন আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকে আমার ডিসক্রিপশনে। তো ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আর হোয়াটসঅ্যাপের ট্যাক্স দিবেন, কেউ কল দেবেন না। তো হোয়াটসঅ্যাপের ট্যাক্সে লিখে দেবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে। আর দরকার হয় যদি না পারেন এই ভিডিওর কমেন্টে বলে দিন, আমি তারও রিপ্লাই দেবো। আর যেইখানে ব্লগ চাইবেন ওই জায়গাতে যাব ইনশাল্লাহ। আর যেই জায়গার কথাটাই বলবেন, জায়গাটা একটু সুন্দর করে স্পষ্টভাবে লেখা দিন কমেন্টে বা হোয়াটসঅ্যাপে লিখে দিন, ইনশাল্লাহ ওই জায়গার ব্লগটাই পাবেন। যেরকম শামিম ভাই বলছে যে এই স্টেডিয়ামের পাশে যে চা বাগানের যে ব্লগটা, সিলেট স্টেডিয়াম যে পাহাড়টা, ওইটার ব্লগ চাই। তো আমি ওইটারই ব্লগ দিছি। তো সুন্দর করে বলতে পারলে আমি ইনশাল্লাহ ব্লগ দিতে পারবো। আর গাইস আস্তে আস্তে চলতে চলতে জিন্দাবাজার সে পড়ছি, সিনেমেটিক ফুটেজটা ফিল নিয়েই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।